কুমিল্লার 17 উপজেলার মধ্যে 2টি উপজেলা ছাড়া বাকি সবগুলি উপজেলা পানিতে তলিয়ে গেছে। আমরা সকাল থেকে যতটুকু জেনেছি, কুমিল্লার 14 গ্রাম এবং নাঙ্গলকোট নিম্নগামী হলেও এখনো পর্যন্ত কুমিল্লার মনোহরগঞ্জ, লাকসাম, বুড়িচং এবং বামনপাড়া সহ পানির উচ্চতা কিন্তু প্রতিনিয়ত পানির উচ্চতা বাড়ছে। তবে আমরা এই মুহূর্তে রয়েছি মনোহরগঞ্জ, আমি মহিষাতু এলাকায় রয়েছি। সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি, কুমিল্লার মনোহরগঞ্জ প্রত্যন্ত অঞ্চলে এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না। স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জেনেছি, গত এক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পানিতে প্লাবিত হয়েছে। এতে অধিকাংশ মানুষ আশ্রয় কেন্দ্রে গেলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো পর্যন্ত পানিতে আটকা পড়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সড়ক সংলগ্ন গ্রামগুলিতে ত্রাণ বিতরণ করলেও কিন্তু গ্রহীনে যে সকল গ্রাম রয়েছে সেই এলাকাগুলিতে এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না। এতে বানবাসী মানুষের মধ্যে ত্রাণের জন্য হাহাকার সৃষ্টি হয়েছে। ডাকাতিয়া নদীর পানি উপচে এবং বিভিন্ন এলাকার ভাগ ভেঙে প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন, উপজেলায় এখনো পর্যন্ত মোট 105টি কেন্দ্র আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এইসব আশ্রয় কেন্দ্রে প্রায় 12,000-এর অধিক মানুষ আশ্রয় নিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাত্র 20 মেট্রিক টন চাউল এই উপজেলায় বিলি করা হয়েছে। তবে এটি উপজেলার জন্য খুব কম বলে জানিয়েছেন উপজেলাবাসী। আমরা একাধিক মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলিতে যে সকল মানুষ এখনো পর্যন্ত অবস্থান করছেন সেখানে কিন্তু মানুষ এখনো ত্রাণ পৌঁছাতে পারেননি। এছাড়াও আপনার বিভিন্ন এলাকাতে এখনো পর্যন্ত মানুষ পানিবন্দী হয়ে রয়েছে, সেই খোঁজখবর এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনোভাবে নেওয়া হচ্ছে না। তবে স্থানীয়রা যেটি বলছেন, স্থানীয় কিছু যুবক এই উদ্যোগ নিয়েই তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে, যেটি এখনো পর্যন্ত উপজেলা থেকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেনি। তবে স্থানীয়রা বিভিন্ন স্কুল এবং কলেজ যেগুলি রয়েছে সেগুলিতে এলাকার মানুষগুলিকে নিয়ে নিরাপদে সেখানে আশ্রয় দিচ্ছেন। এর মধ্যে কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত বাড়িতে রয়ে গেছেন, সেটি তারা যেটি বলছেন যে তাদের গবাদি পশুর কারণে তারা আশ্রয় কেন্দ্রে আসতে পাচ্ছেন না। কুমিল্লার মনোহরগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।